রাজ্যের বিভিন্ন নদী থেকে চলছে বালি চুরি। এই অভিযোগ নতুন কিছু নয়। বালি চুরির অভিযোগ নিয়ে বারবার সরগরম হয়েছে রাজ্য রাজনীতি, একাধিক মামলাও হয়েছে। অভিযোগের তীর বারবার শাসক দলের নেতা, মন্ত্রী, জনপ্রতিনিধিদের দিকে। সেই একই অভিযোগে বিদ্ধ হলেন মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী এবং ধূপগুড়ির তৃণমূল বিধায়ক নির্মল চন্দ্র রায়। অভিযোগ উঠেছে জলঢাকা নদী থেকে বেআইনিভাবে জেসিবি মেশিন নামিয়ে অবৈধ উপায়ে বালি উত্তোলন চলছে, যার ফলে নদীর আরেক পাশে ভাঙন ধরছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন ধূপগুড়ি মহকুমার বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের চিন্তামণি এলাকার প্রায় 200 পরিবার। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান ফণীন্দ্রনাথ রায় প্রধান সরাসরি অভিযোগ করেন, নদীর ওপারে কোচবিহারের মেখলিগঞ্জের রানীরহাট অঞ্চলের হাট সাদিকা এলাকা, সেখানে চলছে অবৈধ উপায়ে বালি উত্তোলন। নদীর গতিপথ চেঞ্জ হয়ে বাড়ি ঘেঁষে যাচ্ছে এবং এতেই আমরা ধুবড়ি প্রশাসন অর্থাৎ ধুবড়ি ব্লকের জনগণ যেমন চিন্তিত। আমি বারবার অনুরোধ করব যে কুচবিহার জেলার যে প্রশাসন আছে সেই প্রশাসন যাতে সঠিক সিদ্ধান্ত নিয়ে অর্থাৎ পদক্ষেপ নিয়ে যাতে এইভাবে চোরা নদীগর্ভ থেকে যাতে বালু উত্তোলন করা না হয় সেদিকে যেন লক্ষ্য দেয়। এইটা কুচবিহার জেলার যে প্রশাসন আছে এবং তার সঙ্গে আমার জলপাইগুড়ি জেলার যে উদ্বোধন কর্তৃপক্ষ প্রশাসনিক কর্তৃপক্ষ তাদের কাছেও বলবো যে এই বিষয়টাকে যেন নজর দিয়ে অর্থাৎ দৃষ্টি দিয়ে এই মানুষগুলোকে বন্যার হাত থেকে যাতে আগামী বর্ষার মরশুমে যাতে রক্ষা করে, এটাই আমি কুচবিহার জেলা প্রশাসনের কাছে বারবার অনুরোধ করতেছি। নদীর অপর প্রান্তের মেখলিগঞ্জ ব্লকের রানীরহাট অঞ্চলের হাট সাদিকা এলাকার জনপ্রতিনিধি প্রতাপ রাউত বিষয়টি স্বীকার করেন। একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দেন ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক থেকে শুরু করে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। তিনিও দাবি করেন, একাধিকবার লিখিত আকারে গোটা বিষয় সম্পর্কে অবগত করানো হলেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সব জেনেও চুপ মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী বলে অভিযোগ। এটাও ঠিক যে পুলিশ প্রশাসন তাদের কাজ তারা করতেছে, কিন্তু এবার যারা বালু পাচার করছে তারা কিন্তু আবার এমন করতেছে যে কোন সময় করতেছে আমরা কোনো কোনো সময় শুনতেছি রাত্রেবেলা নাকি করতেছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখন এটা নিয়ে আমরা দরকার পরে আমরা তো এমনি মৌখিকভাবে বড়বাবুকে এইচডিওকে ফোন, আমি এইচডিওকে নিজেও ফোন করছি, 2-3 বার ফোন করছি, ঠিক আছে। তারপর এইচডিওর সঙ্গে যিনি থাকে ওনাকেও ফোন করছে, বলছি, উনি বললো চিন্তা নেই, ব্যবস্থা আমরা নিব। হ্যাঁ, ভাঙনের মুখে পড়েছে চিন্তামণি এলাকা। গত বর্ষায় যে নদী প্রায় 30 ফুট দূর দিয়ে বয়ে চলত, সেই নদী এখন ভাঙতে ভাঙতে একেবারে বাড়ির উঠোনের কাছে পৌঁছে গেছে বলে দাবি গ্রামবাসীদের। বিষয় নিয়ে মুখ খুলেছেন ধূপগুড়ির তৃণমূল বিধায়ক নির্মল চন্দ্র রায়। যদিও মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ চন্দ্র অধিকারীর সঙ্গে এখনও তিনি এই বিষয়ে কথা বলে উঠতে পারেনি বলে জানান। আপনি কি কথা বলেছেন এলাকার বিধায়কের সাথে? আমি তো বাইরে ছিলাম আর কি, কথা বলা আমি ইমিডিয়েটলি কথা দিক দিয়ে বিপজ্জনক। এক নম্বর হচ্ছে যে সেটা বালি খাদান মানে ছাড়াও আর কি বালি সেখানে তোলা হচ্ছে, সেটা বিপজ্জনক। তারপরে যে নদীর মানে কোর্সটা এদিকে ধুপগুড়ির দিকে চলে আসছে, এটা আরও বিপজ্জনক। সুতরাং উভয় দিক দিয়ে মানে বিপজ্জনক ব্যাপার। প্রশাসনের সাথে কথা বলবেন? হ্যাঁ, অবশ্যই কথা বলতে হবে সেটা। তৃণমূলের 2 বিধায়ককে নিশানা করেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা পাপাই বসাক বলেন, বিধায়কদের সহযোগিতা ছাড়া এই বালি চুরি সম্ভব নয়। আজকে ধূপগুড়ি বারঘড়িয়া অঞ্চলে সেখানকার সাধারণ মানুষ প্রশাসনের কাছে বারবার দ্বারস্থ হচ্ছে। তারা লিখিতভাবে প্রশাসনকে জানিয়েছে, তারপরেও প্রশাসন উদাসীন। এর থেকেই স্পষ্ট যে প্রশাসনের মাথার উপরে যারা বসে রয়েছেন অর্থাৎ শাসক দলের নেতারা, তাদের ভয়ে প্রশাসন নিশ্চুপ হয়ে আছে। এই সমস্ত ঘটনার সঙ্গে শাসক দলের নেতাকর্মী থেকে শুরু করে তাদের বিধায়ক, মন্ত্রী সকলে জড়িত আছে। অভিযোগ, পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিতে তোরসা নদীর রয়্যালটি এনে জলঢাকা নদী থেকে অবৈধভাবে বালি পাচারে তা ব্যবহার করা হচ্ছে। যদিও এই বিষয়ে রাজ্য সেচ বিভাগের কেউ মুখ খুলতে চায়নি। জলপাইগুড়ি থেকে সানি রায় রিপোর্ট, সময় কলকাতা।